বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান তিনি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দলটির নেতাকর্মী আর সমর্থকরা। বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক রহমান নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে, পাশাপাশি পালন করছেন নানা মানবিক কর্মকাণ্ড। তারেক রহমানের জীবনের নানা দিক তুলে ধরছেন মহিবুল্লাহ মুহিব। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাবা মায়ের বড় সন্তান হিসেবে খুব কাছ থেকে দেখেছেন পিতার জীবনের টালমাটাল নানা দিক। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে কাটে তার জীবন। পড়াশোনা করেছেন ঢাকার বিএফ শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। ১৯৮৪ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লাভ করেন স্নাতক ডিগ্রি। বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার আগেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯১ ও ৯৬ সালের নির্বাচন প্রচারে অংশগ্রহণ করলেও ২০০১ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আগমন ঘটে তার। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। এরপর দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন তারেক রহমান। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে অল্প সময়ে নেতাকর্মীদের মাঝে পরিচিতি পান দক্ষ সংগঠক এবং উদ্দীপনা সৃষ্টিকারী নেতা হিসেবে। ২০০৭ সালে রাজনৈতিক দুর্যোগে পড়ে বিএনপি, গ্রেফতার হন তারেক রহমান। রিমান্ডের নামে চলে অবর্ণনীয় নির্যাতন। প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। প্রবাসী থেকেই তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সুযোগ্য নেতৃত্ব, দূরদর্শী রাজনৈতিক চিন্তা বিএনপিকে করেছে শক্তিশালী, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তার বক্তব্য প্রচারে দেশের আদালতে নিষেধাজ্ঞা থাকায় ঘরোয়া পরিবেশেই তিনি দল পরিচালনায় নির্দেশনা দিতেন। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি দলীয় নেতাকর্মীদের পরিচালনা করেন, ছাত্রদের আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। শেখ হাসিনার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তার কঠোর অবস্থানে দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়নের শিকার বিএনপি নেতাকর্মীরা ছিলেন সংযত। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। একটি বৈষম্যহীন আধুনিক রাষ্ট্রের পাশাপাশি আত্মমর্যাদার একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ নেতা। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এবার জন্মদিন পালনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিনটিতে বরং বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তারেক রহমানের নির্দেশে ২৪-এর গণঅভ্যুত্থানে হতাহতের পাশে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিএনপি পরিবার নামের একটি সংগঠন। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।